আমাদের সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ দিয়ে আজকের দিনটা শুরু হতো। সবাইকে শুভ মহালয়া। এখন আর সেই রেডিও নেই, আর সেই রাত থেকে উঠে চণ্ডীপাঠ শোনার আর আবেগ নেই। তো চলো, রেডি হয়ে গেছি ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আজকে হচ্ছে আমি তর্পণ করব, তাই গঙ্গায় চলে এসেছি। তোমাদেরকে দেখিয়েছি যে আমি ওই গঙ্গায় গিয়েছিলাম আজকে স্নান করতে, মহালয়া স্নান করতে, তর্পণ করতে। তো প্রচুর ভিড়, আর গঙ্গায় না প্রচণ্ড বান আসছিল, মানে জোয়ারের এটা আসছিল বলে অতটার ভিডিও করিনি। তো এখন নিয়ে বসে পড়েছি। কালকে যে হাতিবাগান গেছিলাম, হাতিবাগান থেকে কী কী জিনিস কিনে এনেছি সেগুলো দেখানোর জন্য। মানে ওখান থেকে এসে একবার স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তাই চোখটা দেখো একটু খোলা খোলা লাগছে। এখন নিয়ে বসে পড়েছি কালকে কী কী বাজার করে এনেছি সেটা দেখানোর জন্য। তো বেসিক্যালি আমি গিয়েছিলাম ঠাকুরের জিনিসপত্র আনতে, তারপরে তো টুকিটাকি যা হয় দেখলেই কি আমাদের মেয়েদের কিনতে ইচ্ছা হয়। আর চলো দেখাই। ব্যাগ থেকে বেরোচ্ছে বিড়াল, ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে। এই দেখো, এই যে একটা টেবিল ক্লথ কিনেছি। আমার ছেলে যে টেবিলে পড়াশোনা করে, এমনি তাতে একটাখানি কাপড় বেছানো আছে, মানে বেডশিটের মতো করে বেছানো আছে। সেটাই এইরকম একটা টেবিল ক্লথ এনেছি। দেখো, এই টেবিল ক্লথটা এনেছি। হ্যাঁ, দেখো এখানে সাইডে বসি। ওটা এনেছি টেবিলে বেছানোর জন্য। আর না, আগে আমি আমার টেবিল ক্লথ ঠাকুরের জিনিসটা দেখাই। ঠাকুরের কাপড় চোপড়, সবার আগে ঠাকুরের কাপড় চোপড়টা বেশি দরকার। তো এই যে দেখো, আমার না দুটো সিংহাসন আছে। একটা হচ্ছে ঠাকুরের সিংহাসন, আর একটা আমার গুরুদেবের সিংহাসন, ঠিক আছে? তো গুরুদেবের সিংহাসনের জন্য এই যে এই কাপড় আমি না সবসময় ওই ঝিকিমিকি ওই সিনথেটিকের কাপড়ের আসন নিই প্রত্যেক বছর, কিন্তু এবছর একটু সুতির নিলাম। সুতির বেশ ভালো। এই দেখো, গুরুদেবের সিংহাসনের জন্য এই কালারের আসন নিয়েছি। আর একটা দেখবে আমার ছোট্ট একটা পা থাকে গুরুদেবের, যেটা আমাদের আশ্রম থেকে দেওয়া হয়েছে তার জন্য। এই যে এই পাটা রাখার জন্য এইটা, আর যে আসনটা গুরুদেবের পেয়ে থাকে মানে সেটার জন্য এই বড় একটা। আর আমার যে সিংহাসন আছে সে সিংহাসনের জন্য এটা নিয়েছি। আর আর এই যে সিংহাসনের যে নিচে একটা থাকে তার জন্য এটা নিয়েছি। মনে হয় ছোট, ঠিকই হবে, ঠিকই হবে। এইটা ছোট হবে। আরে ও ঠিকই হবে, অতটা কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, নিয়েছি, দেখা যাক কি হয়। আচ্ছা, লক্ষ্মী ঠাকুরকে সবসময় আমি জামা পরাই। এটা পুজোয় পরাবো, একটা লক্ষ্মী পুজোয় পরাবো, নাহলে এটা লক্ষ্মী পুজোয় পরাবো, এটা পুজোয় পরাবো। দেখ, এই যে দু ধরনের, এটা পিঙ্ক কালারের এটা, আর এটা দেখো তুতে কালারের পাড়। এটা হলুদ কালারের আর লাল কালারের পাড়। দেখেছো কত? এই যে দেখতে পাচ্ছ, এই যে একটু উপরে সুন্দর, এই সুন্দর, দেখো দারুণ লাগছে দেখতে কিন্তু। আচ্ছা বলে দিই, এই আসনগুলো হচ্ছে 40 টাকা করে নিয়েছে, না 50 টাকা করে নিয়েছে। এইটা 20 টাকা নিয়েছে, আর এটা 30 টাকা নিয়েছে। জামাগুলো, আর জামাগুলো এইগুলো কিন্তু 60 টাকা করে নিয়েছে। এগুলো এক একটা, যেহেতু প্রচুর বেনারসির মতো কাজ টাজ আছে, তো ওই জন্য এগুলো 60 টাকা করে নিয়েছে। এই যে দুটো নাইটি নিয়েছি, এই একটা প্রিন্টের নাইটি নিয়েছি, আর হচ্ছে ঘরে পরার জন্য পছন্দ হলো নিয়ে নিলাম, আছে আমার যদিও। আর এই একটা প্রিন্টের নাইটি নিয়েছি, দুটো। এগুলো 150 টাকা করেই নিয়েছে।
আর আর কি আমারগুলো আমি দেখাবো, তুমি শুধু বাকি হ্যাঁ। দেখো। ও আরো একটা নাইটি নিয়েছি, এটা হচ্ছে এমনি ওই দুটো এমনি হাতা কাটা যেমন পরি, আর এটা হচ্ছে এই যে ফিতে বাঁধা নাইটি, এটাও 150 টাকা নিয়েছে, এমনি সাদা, এই যে সাদা। হ্যাঁ, তিনটে দোকান থেকে নিয়েছি। হ্যাঁ, যেতে যেতে পছন্দ হয়ে গেল তাই নিয়ে নিলাম আর কি। 150 টাকা করেই নিয়েছে প্রত্যেকটা নাইটি, ভালো কোয়ালিটি, সুতির কিন্তু পিওর কটনের। এবারে এইটা হচ্ছে আমি বাজার করেছি, আর এবারে মেয়ে তার জন্য কি কি নিয়েছে, আমি পয়সা দিয়েছি কিন্তু ও পছন্দ করে কি কি নিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সবাই পয়সা আমি দিয়েছি না, আমি দিয়েছি কিছু, ও দিয়েছে। না না না, সবাই পয়সা আমি দিয়েছি। আমি মায়ের থেকে ধার পেতাম, সেগুলোই শোধ করেছে শুধু। মানে আর কিছু আমার না। কাছে কিছু টাকাও পেতো, সেটা আমি ওখানে গিয়ে শোধ দিয়ে দিয়েছি। মানে ওখানে তাহলে কার টাকা হলো? আমারই তো টাকা হলো না। এসে বলছে তোমার সঙ্গে আমার ধার শোধ হয়ে গেল। দেখ। তো ফার্স্টে আমি নিয়েছি সিলিকন আইস ট্রেটা, যেটা হচ্ছে আচ্ছা, এটার বোধহয় দাম বলিনি বোধহয়, এটা কিন্তু 150 টাকা নিয়েছে। হ্যাঁ, আর এই সিলিকনটা নিয়েটাও 150 টাকা নিয়েছে। এটা শুধু আমি ওই সকালবেলা করে এখন স্কিন টনিক খাওয়ার জন্য ওই বিটরুট গাজর এগুলো সব বেটে স্টোর করার জন্য ফ্রিজে এই সিলিকন আইস ট্রেটা নিয়েছি। এটা খুব ভালো দরকার, আমি দেখেছিলাম, এখন অবধি ইউজ করিনি, তো ইউজ করলে বুঝতে পারবো। আর নেক্সট আমি নিয়েছি দুটো হাফ প্যান্ট নর্মাল বাড়িতে পরার জন্য। ফার্স্ট প্রিন্টটা হচ্ছে এটা নর্মাল, কিন্তু সেকেন্ড প্রিন্টটা আমার এটা আমি কিনতে বারণ করছিলাম এই পকেট ডালার জন্য। ও ওখানে মোটামুটি কিউট লেগেছে, এই যে এরকম ফ্লাওয়ার ডিজাইনিং আছে, জেদ করে মা আর একটা পরবো। এই যে এইগুলো এটার দাম নিয়েছে 100 টাকা, আর এটার দাম নিয়েছে 80 টাকা। এই রকম প্যান্ট না ওকে আমি ছোটবেলায় পরাতাম, এরকম ডিজাইন প্যান্ট ছোটবেলায় প্রায় এরকম ডিজাইন প্যান্ট ও পরতো। এখন বড় হয়ে গেছে তো কি হয়েছে, বাট এটা আমার খুবই কিউট লেগেছে। বলো তোমরাও বলো কিউট না? খুবই মানে ছোটবেলায় প্যান্ট মানে ওর এইরকম প্যান্ট, মানে এইরকম এগুলো জাস্ট বাড়িতে পরার জন্য, বাট এর কেউ যদি বাইরে পড়তে যায় ট্রাভেল করলেও এগুলো ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর, খুব কমফোর্টেবল। তো এটা হচ্ছে হয়ে গেল। অ্যান্ড তারপরে কি আছে, ব্লাউজ। একটা ব্লাউজের দোকানে গিয়ে আমার একদম চোখ আটকে গেছিল। আমি পারলে ওখান থেকে সব ব্লাউজই কিনে নিই, কিন্তু দারুণ কালেকশন, খুব ভালো ভালো সুন্দর দামে, আর হচ্ছে মানে চোখ ধাঁধানো ব্লাউজ। তো ফার্স্ট যে ব্লাউজটা নিয়েছি সেটা হচ্ছে যে এই ব্লাউজটা, এখন ওই হাকুবা সেট যেগুলো বেরিয়েছে সেইগুলো একদম রেড কালারের, এর সাথে লাল পাড় শাড়ি, যা শাড়ি পরবে খুব ভালো লাগবে। আমি এই ব্লাউজটা নিয়েছি, এটার দাম 280 টাকা। 280 টাকা? হ্যাঁ, এটার দাম 280 টাকা নিয়েছে। একদমই কাকু কমাইনি, কারণ অবশ্যই না, অবশ্যই এই ব্লাউজটার না একটা আছে, মানে এটা ওই দোকানে এক পিসই ছিল, মানে আমি যখন নিচ্ছিলাম আরো 2-3 জন ছিল, ওরা লিটারালি, আমি ফার্স্টে কিরকম হাত দিয়ে দিয়েছি ব্লাউজটা, তো বাকি যারা ছিল তারা বলছে তুমি কি এটা নেবে, তুমি যদি না নাও তাহলে আমি নেবো, বাট আমি বলছি না 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 এটা আমি নেবো, এটা আমি নেবো, মানে এরকম করে দাঁড়িয়ে আছে। তারা আবার এই ব্লাউজটা খোঁজ করছিল, অন্যান্য দোকানে আমি দেখেছি, কিন্তু ওই দোকান ওইখানটা এই দোকানটায় প্রাইসটাও কম, মানে এই রকম ব্লাউজ, অন্যরকম আছে, ঠিক এই রকম এই ব্লাউজটা। তো এটা অ্যাকচুয়ালি একটা শুটের জন্য লাগতো, তো সেই কারণে আমি এটা নিয়ে নিয়েছি। আর এটা আমার খুব সুন্দর ফিট হয়েছে, তো এটাই হচ্ছে কথা। এটা 280 টাকা। আর সেম দোকানে আরেকটা ব্লাউজ, যেটা আমার কোনো প্রয়োজন নেই এখন, কিন্তু আমার কালারটা দেখে পছন্দ, অসাধারণ লাগছে। এটা ক্যামেরাতে আই থিঙ্ক রেড মনে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পিঙ্ক কালার। ঠিক আছে, একটু রেড মনে হচ্ছে, বাট একদম পিঙ্ক যে কালারটা সেটা। এটা হাকুবা স্টাইলের একদমই না, মানে এটা পিছনে এরকম দড়ি আছে, পুরো লেস বর্ডার আছে, পিছনে দড়ি আছে, কিন্তু সামনেটা এরকম ভিনেক। তো আর এর হচ্ছে একটা আছে, এই দেখো ভেতরে ঠিক এতটা মাপে কাপড় আছে, এখান থেকে এই এতটা মাপে মানে কাপড় যদি স্টিচ করে নেবে না, আমার যেরকম স্টিচ করে নিলে মা পড়তে পারে। হ্যাঁ, মানে এটা যদি পুরো পিকো করে যদি এইটা এখানে পর্যন্ত স্টিচ করা যায়, এই কাপড়টা আমার হবে পুরোটাই। হ্যাঁ, পুরোটাই আমার এটা একটু ঢিলে হচ্ছে, এটা একটু মারতে হবে, বাট হ্যাঁ। এইটা দেখে আমি আর নিজেকে মানে আটকে রাখতে পারিনি, নিয়ে নিয়েছি। আর এটা গ্রিন কালারে দেখেছিলাম, বাট ওটা ওই দরকার নেই বলে অতটা কিনিনি। এটাও দরকার নেই, কিন্তু আমার দেখে খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি। এটার দাম বলেছিল 350, কিন্তু কাপড়টার একটু বার্গেনিং করে 320-তে আমাকে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে। আর লাস্ট আমি কি নিয়েছি, এর হচ্ছে কি বলছে,
এটা হাতা লাগানো ছিল বলে 320 টাকা দিয়েছে, কিন্তু এটার ভিতরে হাতা থাকবে কিন্তু স্লিভলেস। হ্যাঁ, তাও ছিল সুন্দর সেগুলো। হ্যাঁ, ব্লাউজটা খুব সুন্দর। আমি দেখিনি, তারপর মায়ের গয়না দেখাবে। তারপর আমি নিয়েছি এই যে এই ইয়াররিংসটা, এটা নিয়েছে হচ্ছে 30 টাকা। ওখানে যা ছিল সব 30। আমি এই ওখান থেকে এই ইয়াররিংসটা নিয়েছি, আমার খুব 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 ভালো লেগেছে, কিউট আর ছোট। আর একটা জিনিস আমি দেখিনি, তারপর মায়ের গয়না দেখাবে একটু বাদে। আর একটা নিয়েছি হচ্ছে আমি এইটা নিয়েছি স্টাডি টেবিল। এটা আমি অলরেডি খুলে ফেলেছি, প্লাস্টিকের র্যাপ করা ছিল, বাড়ি এসে দেখার জন্য। খুলে এটা এরকম, এটা ওই অফিস মানে ওয়ার্ক ফ্রম হোম, যেহেতু অফিস করতে খুবই সুবিধা হবে খাটের মধ্যে বসে। আর এটা সাইজও অনেকটা বড় আছে। অনলাইনেও আমি দেখেছিলাম, সেগুলো বলছিল 400 টাকা, 450, 500 সব রেঞ্জের আছে। অনলাইনেরগুলো না একটু ছোট হয়, আর এটা আমি যেহেতু চোখে দেখে নিয়েছি, আর এটা বেশ হার্ডি আর অনেকটা বড়, তো ল্যাপটপ রেখে সাইডে আরও কিছু রেখে মাউস রেখে কাজ করতে সুবিধা হবে। সেখানে ভাবলাম যে ঠিক আছে অনলাইন নেওয়ার থেকে এখানেই নিয়ে নিই। এটা বলেছিল 500, 550 টাকা বলেছিল, বাট বার্গেনিং করে আমি এটা 400 টাকায় নিয়েছি। কালকে না হাতিবাগানে অত ভিড় ছিল না, একদমই ভিড় ছিল না। খুব সুন্দরভাবে বাজার করতে পেরেছি। মানে যেখানে এই সময় মানে যেটা পছন্দ চট করে নিয়ে আমাকে মানে সেরকম দেখে করা যায় না, পুজোর সময়টা বিশেষ করে, অন্য সময় ঠিক আছে, কিন্তু কালকে একদম খালি ছিল। আমরা সুন্দর ঘুরে বাজার। এবার তুমি গয়নাগুলো এবারে আমি আমার যে সোনার জিনিস কিনেছি সেটা একটু দেখাতে হবে। ওই আর কি সোনার জিনিস। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, আগে দেখাই। যে দোকানে কিনছি না এই জিনিসগুলো, ওই দাদাটা ওখানে বসে বসেই বানাচ্ছে। দেখো, এই যে আমি এই লকেটটার জন্য নিয়েছি। দেখো লকেটটা দেখাতে পাচ্ছি, এই যে এরম লকেটটা আমি দেখাই। এই যে এরম লকেটের ছিল, এই লকেট সুদর্শন চক্রের মতো, আর এই গলার হার, আর এই যে দাঁড়াতে রাখি, এই হচ্ছে কানে দুটো দুলের সেল। এই যে, তো এই না এটা ছোট ছোট বলে না, এটা এর সঙ্গে ছোট ছোট লাগছে বলে আমি এই দুটো বড় বড় নিয়েছি। কেমন লাগছে এটা পাশার মতো, এই যে কানে, হ্যাঁ, এর সঙ্গে ঠিক এর সঙ্গে পরার জন্য এটা। হ্যাঁ দেখো, এর সঙ্গে পরার জন্য নিয়েছি আলাদা করে এটা। আর এই দুটো কানের দুলের সেট ওখানে বলছি, এর গলার চেনটাও থাকবে। হ্যাঁ, এটা 100 টাকা নিয়েছে। যা নেবো 100 টাকায় দুটো। এই যে যা নেবো 100 টাকা, ঠিক আছে, যা নেবো আমরা এই দুটো মিলিয়ে। ওই কানের দুল আছে, গলার হার আছে, চেনটাও আছে। অনেক সময় না আমি এক জায়গা থেকে নিয়েছিলাম, সেখানে চেন দেয়নি, 100 টাকা করে নিয়েছে, কিন্তু এই গলার চেনটা দেয়নি। কিন্তু এখানে দেখছি গলার চেন দিচ্ছে, তাই নিলাম। কারণ আলাদা করে আবার কোথায় গলার চেন কিনতে যাবো, যদিও পাওয়া যায়। আচ্ছা, এইটা কিন্তু আমাকে এটা এই দুলটা 80 টাকা বলছিল, আমি 60 টাকা দিয়ে নিয়েছি, একটু কম সম করে 60 টাকা দিয়ে নিয়েছি, ঠিক আছে, 80 টাকা বলছিল। যে একটা মঙ্গলসূত্রের ডিজাইনটা খালি দেখায়, এটা নয়, এই দেখো, দেখেছো মঙ্গলসূত্রের ডিজাইনটা, এটা 100 টাকা নিয়েছে খালি। এই গলার এই লকেটের ডিজাইনটা দেখো, পুরো সোনার মতো। হ্যাঁ, এটা হচ্ছে 100 টাকা নিয়েছে। এই হচ্ছে আমার সোনার বাজার। এখন আর সোনা কিনতে হবে না, সোনার যা দাম বাড়ছে, ওহ বাপরে বাপ। হ্যাঁ, আমাদের মতো মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে সোনা, যেইটুকু আছে সেইটুকুকে গুছিয়ে রাখতে হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আমার বাজারপত্র কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।